আমার ভয়েসটা একটু চিলের মতন, মানে আমি যদি নর্মালি কথা তোমাদের সাথে বলতে যাই তাহলে একটু চ্যাকচ্যাকেই লাগবে তোমাদের গলায়। এমনিতে আস্তে বলছি তাও তোমাদের দেখবে কানে লাগছে। তো সেই ভয়েসটাকে একটু সুন্দর মধুর করার জন্য আমি পিছনে একটু মানে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড দিয়েছিলাম, যে সাউন্ডটা আমাকে বারবার কপিরাইট দিয়ে দিচ্ছে। তো সেই কারণে কি ভাবলাম আজ থেকে আর আমি কোনো রকম কোনো সাউন্ড ইউজ করব না। কারণ দেখো, সমস্ত কাজের পেছনেই সবার একটা উদ্দেশ্য থাকে। তো আমি যখন এতটা কষ্ট করে এডিট করছি, নিজের সময় বের করে সময় নষ্ট করে শ্যুট করছি, তাহলে আমি কেন কপিরাইট নেব, তাই না? তো সেই কারণে আমি ভেবেছি ভয়েসটা সুন্দর না লাগলেও আমার আর কিছু করার নেই, কারণ আমি যে সাউন্ডগুলোই ব্যাকগ্রাউন্ডের জন্য চুজ করছি না, সেই সাউন্ডগুলোই কিন্তু আমাকে অলওয়েজ মানে জানি না আমি কেন করছে কপিরাইট দিয়ে দিচ্ছে। অথচ এই সাউন্ডটাই যখন অন্যজনের ভিডিওতে দেখছি তো আশা করছি কপিরাইট নেই, না হলে সে কেন ইউজ করবে। তো আমি অন্যের ভিডিও দেখার পরই প্রত্যেকটা ভিডিও আমি ইন্সপায়ার হয়েই বানাই, সেটা যে কারোর হোক। বা কেউ যদি বলে আমাকে ফলো করেও বানাইতেছে, তো আমি সেটাই বলবো যে হ্যাঁ ভাই, তোকে ফলো করেই আমি বানাচ্ছি। কারণ আমরা কিছু ভালো শিক্ষা সবার অন্যের থেকে দেখেই শিখি। আমরা ছোট থেকে বড়ও সেটাই হই, অন্যের দেখেই বড় হই। অন্যের খারাপটা দেখলে হয়তো খারাপটাই শিখি, হয়তো বড় হয়ে যখন জ্ঞান হয় বুঝতে পারি যে হ্যাঁ এটা খারাপ এটা ভালো, যখন বুঝতে পারি তখন হয়তো খারাপগুলোকে সাইডে রেখে ভালোগুলোকে করার চেষ্টা করি। তো আমিও অনেকের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম 2022 সালে। তখন মাসে ভিডিও দিতাম, বছরে ভিডিও দিতাম, বছরে একটা ভিডিও পোস্ট করতাম। কিন্তু রিসেন্টলি আমি 2024 সালে টুকটাক ভিডিও বানাতাম, তারপরে হঠাৎ করে বন্ধ করে দিই। 25 সালেও বানিয়েছি, হঠাৎ করে বন্ধ করে দিই। মানে সালের কথা বলবো না, 25-এ এই দেখছো প্লেন যাচ্ছে, মানে এখানে এয়ারফোর্স আছে। তো মানে এই আওয়াজটা আমি কন্টিনিউ মানে শুনতে থাকি সবসময়। বাসের, তারপরে তোমার ট্রেনের আওয়াজ তো হতেই থাকে, আর এই প্লেনের আওয়াজটা আবার অ্যাড হয়েছে মানে আমার রুমের কাছে একদম একটু দূরেই হচ্ছে এয়ারফোর্সের একটা ক্যাম্প আছে। সো ওখানে এরকম প্লেন বিমান মানে যুদ্ধ বিমান ওঠানামা করতেই থাকে। তো কি বলছিলাম কি যে হ্যাঁ দেখেই শেখি। আর এটা হয়েছে কি আমি 2025-এ এই এখন যে টাইমে আছি এর 1 মাস আগে থেকে আমি শুরু করে 1-2 মাস আগে থেকে আমি ঠিক করেছিলাম যে আমি টুকটাক ভিডিও পোস্ট করব, মানে এটা নিজের জন্য। কিছু স্মৃতি আমার তো ফোনে আছে যেগুলোকে আমি এডিট করে পোস্ট করতে পারলেই কিন্তু স্মৃতিগুলো স্টে হয়ে যাবে, কিন্তু সেগুলো আর করা হয়ে ওঠে না, এডিট করে পোস্ট করা হয় না। দেখো না, তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটাও কিন্তু অনেক দিনেরই পুরনো। চন্দননগর গেছিলাম, 2টো ভিডিও পোস্ট করেছি, ফার্স্ট পার্ট 1 পার্ট 2, বাট এটা পার্ট 3 হবে। আমার বান্ধবীদের সাথে হঠাৎ করে বলবো না, আমার বান্ধবীদেরকে খুঁজতে মিট হয়ে গেল। ওরা আমরা কথা বলেই কিন্তু এসেছি, একসাথে হব বলেই আনন্দ করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই রিসেন্ট আমি ভিডিওটা পোস্ট করতে শুরু করেছি, তো কন্টিনিউ করি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো। আর আমার হচ্ছে কি পেছনে ব্যাকগ্রাউন্ডের জন্য ভয়েসটা হয়তো একটু খারাপ লাগবে, একটু অ্যাডজাস্ট করে নিও। শুনতে কথাটা ভালো না লাগলেও আমরা অনেক মানে আমি যে ভিডিওগুলো বানাই না, অনেকের দেখেই বানাই যে কে কীরকমভাবে বানাচ্ছে, তাদেরকে ফলো করি। এবার সবার মতন তো হয় না, মানে সবার মতন তো আমি তাদের মতন করে সুন্দর করে বানাতে পারি না। কারণ যেন রান্না যতই আমি মাদের কাছে শিখে নিই না কেন, রান্না কিন্তু মায়ের মতন হয় না, ওটা নিজের মতনই হয়ে যায়। তো অনেকের ভালো ভিডিও বানায়। আমি 2-1টা কমেন্ট দেখেছি, দিদি তুমি ভিডিওটা আরও ভালো করে বানাতে পারো, তুমি এরকম করতে পারো। আমি বুঝতে পারি বোন, কিন্তু দেখো কি আমি চেষ্টা করি, এবার চেষ্টা করব আরও ভালো তোমাদের সঙ্গে মুহূর্ত শেয়ার করার বা আরও ভালো ভয়েস দেওয়ার। বাট আমি পারি না, জানি না কেন পারি না, হয়তো সবার মতন সবাই পারে না। আমি আমার মতন করে চেষ্টা করি। দেখো পরের ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখো, বন্ধুত্ব এমন একটা জিনিস, অন্য প্রসঙ্গে চলে গেলাম আমি। বন্ধুত্ব এমন একটা জিনিস যে তাদের সঙ্গে যখন মিট হয় আর সত্যি সেখানে আনন্দের সীমা থাকে না, বান ছাড়া থাকে। এই হচ্ছে ব্যাপার বন্ধু। দেখো কেমনভাবে আমরা জীবনে আনন্দের মুহূর্ত কিন্তু খুবই কম থাকে, তাই যতক্ষণ আনন্দ করার চান্স পাবে একটু ছাড়বে না, একদম ফাটিয়ে এনজয় করবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা আমার ভিডিওতে মানে পেজে নতুন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থেকো। তো চলো, টাটা বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।